নমস্কার, আপনারা দেখছেন স্টার নিউজ টেলিভিশন, কলকাতার একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম। স্টার নিউজ ডিজিটালের সঙ্গে আছে আজকে শান্তনু মুখার্জি। উনি নিজস্ব একটি বই প্রকাশ করতে চলেছেন, উনি প্রকাশিত হয়ে গেছে অলরেডি। তো স্যার যদি আমাদের দর্শকদের বইটা সম্বন্ধে বলেন। এই বইটাতে 25টা ছোট গল্প আছে। একটুখানি অলৌকিক বা হরারের যে দিকটা আছে আমরা জানি এই ধরনের যে গল্পগুলো হয়, খুব বেশি বলছি না, পড়লে ব্যাপারটা আরো ভালো লাগবে হয়তো। তো ওই জনারের উপরে লেখা গল্প আমার। বহু বছর ধরে আমি লিখছি গল্পের বই। এই প্রথম স্পিচ বাবল এন্টারটেনমেন্ট বলে একটি প্রকাশন সংস্থা এই বইটা লঞ্চ করেছে এবং গত সপ্তাহে এই বইটা প্রকাশিত হয়েছে। এখন স্পিচ বাবেলের যে এটা ই কমার্স পোর্টাল সেখানে পাওয়া যাচ্ছে এবং আগামী দিনে হয়তো এটা আরো ই কমার্স যে সাইট আছে ফ্লিপকার্ট এবং ইত্যাদি সেখানে পাওয়া যাবে। এবং আপাতত কলেজ স্ট্রিটের দুটো বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে এবং অন্য বইয়ের দোকানের সঙ্গে কথা চলছে। এটা তো আপনার প্রথম বইটা, হঠাৎ করে মানে লেখার দিকে ঝোঁক কিভাবে? দেখুন, লেখাতে কি ছিল? হ্যাঁ, লেখালেখি তো আমি স্কুল লাইফ থেকেই করতাম এবং সেক্ষেত্রে লেখাগুলো আমার খাতার বইয়ের পাতায় থাকতো। তো যেটা হলো সেটা হচ্ছে ফেসবুক আসার পরে যখন আমরা আরো আন্তর্জাতিক হয়ে উঠলাম, তখন আমরা কি করলাম, ওই ফেসবুকে আমি একের পর এক আমার লেখাগুলো দিতে থাকতাম। ডিজিটাল সোশ্যাল হ্যাঁ, প্ল্যাটফর্ম। তো সেটা হচ্ছে আমার প্রথম একটা সময় যে আমি রিয়েলাইজ করলাম যে লেখাগুলো মানুষের ভালো লাগছে। সব থেকে যেটা ইম্পর্টেন্ট আমার কাছে দাঁড়ালো যে আপনার চেনা বৃত্তে অনেকে হয়তো আপনাকে ভালো লাগে, তার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক আছে, সেই মানসিকতা নিয়ে পড়ে বলে আপনাকে অটোমেটিক্যালি বলবে হয়তো ভালো লাগছে। কিন্তু যখন অচেনা মানুষেরা বলতে লাগলো যে তাদের ভালো লাগছে, তখন একটা ভরসা পেলাম। তারপরে যেটা হলো যে আমার লেখাগুলো একটু ভাইরাল হতে শুরু করলো। নানা রকম জায়গাতে খবর পেলাম যে তারা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ডেড টেক্সট হিসেবে পাচ্ছে। তো তখন ভাবলাম যে যদি একটা বই আকারে এটা প্রকাশ করা যায় তো ভালো হয়। তো আমার যা কাজ তাতে তো এটা করে হয়ে ওঠা হচ্ছিল না। এবং তারপরে হঠাৎ একদিন শ্রী সুরজয় ভৌমিক, এই প্রকাশনা সংস্থার, উনি আমাকে যোগাযোগ করেন। উনিও আমার গল্প ফেসবুকেই পড়েন এবং উনি ইচ্ছা প্রকাশ করেন যে উনি এটাকে পাবলিশ করতে চান, এবং যার ফলে আজকে এটা বই আকারে বেরিয়েছে। দিন ধরে মানে এতগুলো গল্প, মানে কতদিন ধরে আপনি লিখছেন? মানে অনেকগুলোই তো গল্প রয়েছে। লিখছি তো আমি ছোটবেলা থেকে, তবে এইখানে যেটা আছে এটা গত 10 বছরে আমার যা লেখা আছে তার থেকে নির্বাচিত 25টা আছে। হয়তো এর পরের যে বইটা আসবে তাতে পরের 25টা বা 30টা আমি আরো দেবো, বাট এখানে 25টা গল্প আছে। আরো তো আপনি এখন মানে লেখার মধ্যে তো যেহেতু রয়েছে, তো আগামী দিনে কি আর কিছু দর্শকরা কিংবা পাঠকরা পাবে আপনার থেকে? মানে এটা তো খুব, সে তো নিশ্চয়ই, সম্প্রতি মানে সে তো আমার তো ইচ্ছা থাকলোই, কিন্তু আসল হচ্ছে যে প্রথম যে বইটা আমি আমার মার্কেটে এলো, আশা করি মানুষের ভালো লাগবে। সেই ভালো লাগার আশীর্বাদটা যদি আমি পাই, তাহলেই আমি মোটিভেশন পাবো আমার পরের বইটা আবার আনার। অনেক অনেক শুভেচ্ছা রইলো। আশা করি আবার পাঠকরা আপনার থেকে আরো ভালো কন্টেন্ট পাবে। ধন্যবাদ। নিউজ ডিজিটালে আপনাকে সময় দেওয়ার জন্য স্বাগত। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ।